শর্মিষ্ঠা বলছি। ঠিক আগের ব্লগে আমি বলেছিলাম আমরা একটা প্ল্যান করতে না করতে অন্য একটি প্ল্যানে চলে যাই। আজকের প্ল্যানটা আমরা সেদিনকে রূপের বাড়ি বসেই করে ফেলেছিলাম। হিরোইনই তো না, সেদিনকেও খুব ভালো লাগছে। না, সেদিনকে ওর ব্লগটা দেখেছি, কি মিষ্টি লাগছে ওকে, সবাই বলেছে। রূপের বাড়ি দেবুর সাথে অনেকদিন বাদে তোদের দেখা হলো, আমারই অনেকদিন বাদে দেখা হলো। দেবু এমনি একটু মানে গর্তে যে তুই ঢুকে যাস, গর্ত থেকে আর তুই বেরোস না। রূপ আর মধুমিতা আসছে। রূপ আর মধুমিতার সাজ দেখে আমার তো বাকরোধ হলো। এমন সাজ দিয়েছে যেন বিয়ে বাড়ি। মধু, দারুণ শাড়িটা, কি ভালো রে। ও মানিয়েছে রে শাড়িটাই তোকে। ও দেখে মাথাটা দেখে সব এসে গেছে। আমার ব্লগ যারা দেখেন মোটামুটি মধুকে সবাই চেনেন। মধুই একাই 100 একটা অনুষ্ঠান বলুন, আড্ডা বলুন জমিয়ে দেওয়ার জন্য। দেখুন ওর একটু কর্মকাণ্ডগুলো। বিয়ের ট্রায়াল চলছে, এত সুন্দর। আর আমাদের পার্টি ওয়্যার দেখো, আর একজনকে একটু দাঁড়িয়ে দেখিয়ে দে। এই সুস্মিতা, একটু দাঁড়িয়ে একটা পোজ দিয়ে দে। আমার জন্মদিন কিন্তু অক্টোবর মাসে চলে গেছে। বন্ধুদের মধ্যে একটা ছুতো চাই একসাথে গেট টুগেদার হওয়ার। সেজন্য ডিসেম্বর মাসেও অক্টোবর মাসে জন্মদিন পালন করা যায়। দেখুন কি করেছে ওরা। আর উপহার পেতে কার না ভালো লাগে বলুন। ও বাবা, আর একজনকে দেখো, কি মিষ্টি, কতদিন বাদে দেখা হলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই যে ডিসেম্বর বার্থডে গার্ল, আদা পূজা করো। আমিও ডিসেম্বর করব। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও আচ্ছা দেখ, বা দারুণ দেখতে রে শাড়িটা, দারুণ। এটা অরেঞ্জ আর ব্লাউজ আছে। হ্যাঁ, পছন্দ করে। এবার তো লিখতে বসেছি, এটা স্টোর। বাহ, এই কি ভালো হয়েছে। ওই দেখি খুলে দিলাম। আচ্ছা, এটা সোমা দিয়েছে। সমান দিয়েছে দেখি। ওটা আমি খুলে দিই। হ্যাঁ, কি করে দেখ না। সময় পাইনি। দরকার নেই। আমরা মায়াপুর গেছিলাম। বাহ, ভালো লাগলো। সোমার সাথে অনেকদিন বাদ, খুব ভালো হয়েছে। তোকে চুমা দিয়ে দিই। দুজনকে দিলাম। নাড়ু দুজনকে কি দিলি? চুমা। অপর্ণাও এসে গেছে, আমরা যাকে অপু বলি। আর আশা এখনো বাকি, রোজি আর এক গোপাল আশা বাকি, আর জয়তীর আশা বাকি। তাদের জন্যই আমরা ওয়েট করছি। এই আসছে, এবার আসবে। শর্মিষ্ঠা বলছি। দেখছেন, এই আমার ব্লগ করা নিয়ে আমার বন্ধু মহলে একটা যেন আলোড়ন পড়েছে। মজাও পায় ওরা, আর আমিও মজা পাই। আসলে একটা নতুন পদক্ষেপ শুরু করার সময় সবাইকে যদি পাশে পাওয়া যায় বেশ ভালো লাগে না? সেটা মজারই হোক আর ক্রিটিসিজম হোক। তো যাই হোক, রোজি আর গোপা এসে গেছে। চলুন এবার সবারই পেটে ছুঁচোয় দম দিচ্ছে, চটপট করে খাবার দাবার গুলো সার্ভ করে দিই। এবারে কিন্তু আমি কিছু নিজে হাতে রাঁধিনি। পুরো এই বাটি ভর্তি ছিল। এই রোজি পুরোটা খাবে, তার পেট ছাড়লে কিন্তু আমি জানি না। রোজি কাউকে খেতে দেয়নি, নিজেই খাচ্ছে কিন্তু।
সবাই লাঞ্চ করে আইসক্রিম হাতে চলে গেলাম ছাদে। পড়ন্ত দুপুরে ওই রোদের আলো গায়ে মেখে নিতে সবারই বেশ ভালো লাগছিল। আর তার সঙ্গে ফটো সেশন তো হবেই। বন্ধুরা যখন একসাথে হয়েছি, একটুখানি ছবি না তুললে হয়? এই এখন আবার কি হচ্ছে? তার একটা চাপ থাকে। ওই এই আমাদের সিঙ্গেল গুলো ওই ডিউটিতে পাঠাচ্ছি। জয়তি ছাড়া সবাই এসে গেছে। এবার গোল করে বসে জমাটি আড্ডা শুরু হলো, হাসি ঠাট্টা। জয়তি এসে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জয়তি বলছে, তোদের যে অট্টহাস্য সেটা পাড়ার মোড় থেকে শোনা যাচ্ছে। করছিস কি তোরা? আচ্ছা, এই যে লাস্ট ছিল এসে গেছে। এবার সবার সঙ্গে এবার আসল কথা আসলো। যখন সবাইকে খেতে দিচ্ছিলাম তখন কি খাইয়েছি আপনাদের সামনে ভাগ করা হয়নি। ওক স্ট্রিট বলে একটি দোকান আছে, ওখান থেকে আনানো হয়েছে। একটুখানি কম্বোটাকে কাস্টমাইজ করে নিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, এগ ফ্রাইড রাইস, 2টো চিলি চিকেন, আর 2টো ফিশ ফিঙ্গার, আর 2টো মোমো। এবার আসা যাক কেক কাটিং পর্বে। আর গতকাল ছিল রোজির, আর ডিসেম্বর মাসে সোমারও জন্মদিন ছিল। আমি বললাম বছরের শেষ, সবারই জন্মদিন হয়ে গেছে, সবাই মিলেই কেকটা কেটে ফেলি, আয়। হ্যাঁ, রাখবে। খুব দারুণ খেতে রে, কেকটা খুব টাটকা একেবারে। এই নে, এত ভালো আজ একটু খা, কেক খা। সত্যি রে, খুব আজকে দিনটা খুব ভালো কাটলো। দারুণ মজা হয়েছে, খাওয়া হয়েছে। এটা দিয়ে রাখিস না, বলি পাগলটা কে রে? পাগল দিয়েই দেখবে, দেখবে না। এই সেদিনকে আমার মায়ের সাথে কথা বলেছে, শর্মির মা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন না, আর সে বলছে না। মধু আবার মজা করা শুরু করে দিয়েছে। এবার কিন্তু সবাইকে যেতে হবে আস্তে আস্তে। আপনাদের আজকেই এই ব্লগেই কি কি গিফট পেয়েছি একটু শেয়ার করে দেব। আগে সবাই যাচ্ছে, একটু সবাইকে বাই বলে দিই। চলুন চলুন দেখে নিই কি কি গিফট পেলাম। আমি ভাবছিলাম আনবো আমি। এটা আমার পাশে যিনি বসে আছেন ওনাকে একটু দেখান। তিনি দিয়েছে, সোমা আমাকে এটা দিয়েছে। হ্যাঁ, সোমার ব্যাগের কালেকশন দারুণ, ফ্যান্সি ব্যাগ একদম আমি পুজোর আগে কিনে রেখেছি। খুব সুন্দর বাহ। দেখতে একটা ব্যাগ। আর এর মধ্যে একটা কালার ছোট্ট গুলো জিনিস খুব আছে। সুন্দর। আমি মায়াপুর গেছিলাম, ম্যাগনেট বাহ বাহ, তোরটা আছে, রাখা আছে। বাহ, খুব সুন্দর। এইটা যে ভিডিও করছে সে দিয়েছে জয়তি। খোল খোল। বাহ, খুব ভালো। হ্যাঁ, এটাও বাহ, খুব সুন্দর কালার। কালারটা আমি জানি না পছন্দ হবে কিনা, সেটাই বলছি। কালার এটা কটন। বাহ, শাড়িটা খুব সুন্দর হয়েছে। মধু, রূপ, মৌ, গোপা, সুস, কাকুলিদি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামনে ওয়েডিং দিয়েছে, আমরা বাহ। ওকে সবাই দেবু বলি। হ্যাঁ, খুব সুন্দর স্টোন। আচ্ছা, বাহ, দেখতে খুব সুন্দর। সুন্দর, খুব হ্যাঁ, স্টাইলিশ খুব সুন্দর আর এখানে ডিজাইন আছে। ডিজাইন, দারুণ। খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর। আচ্ছা, এইটা একটা কানের। বাহ, এই গোপাল দিয়েছে? না, এটা হচ্ছে গোপাল, রোজি আর অপিন।
কানের একটা শাড়ির সঙ্গে তো একদম ম্যাচিং হয়ে যাবে ওই যে ওই শাড়িটা হ্যাঁ ওই শাড়িটার সাথে ম্যাচিং হয়ে যাবে, একদম ম্যাচিং। হ্যাঁ এটাও ম্যাচিং, পুরো ম্যাচিং তুই একদম এইটা পরে একদিন বেরোবি। হ্যাঁ খুব সুন্দর স্টোন, এটাও রংটা খুব সুন্দর, খুব সুন্দর। দুদিকে নিতে পারে, দুদিকে দুদিকে ইয়ে অপশন আছে ঠিকই। আর এইটা হচ্ছে একটা সালোয়ার কামিজ, তাই বাহ পিস পিস পিস। পিস, আচ্ছা এটা কে দিয়েছে? ওই তো রোজি অপর্ণা ও আচ্ছা আচ্ছা, তিনজনে মিলে। তিনজনে মিলে এইগুলো আচ্ছা ক্লক হয়েছিল, খুব সুন্দর। খুব সুন্দর দেখতে। ইয়ে মাস্টার গেল, সুন্দর কালার। আমার পিসটাও বানিয়েছে, শর্মিকে খুব ভালো লাগে, এত ফর্সা। হ্যাঁ শর্মিষ্ঠা তো ফর্সা ভাল লাগে। ভীষণ সুন্দর, এটাও ভালো লাগে মাস্টার গেল। এটাও মনে হচ্ছে ক্রিসমাস কেক। আমি কেক আনতে গিয়েও আনলাম না, থাক, কেক খাবার জিনিসে সবসময় খাওয়া, অন্তত একটা কিছু থাকবে ও ইউজ করবে সেরকম জিনিস নিয়ে যাই। সুন্দর লাগে। হ্যাঁ ওইটা একটা সেলোর কিছু একটা। বলছে ভীষণ কাজে কাজে লাগে। শর্মিষ্ঠা সত্যি কথা, বাড়িতে অনেকে আসে টাসে লোকজন, রান্না বান্না করে সবসময় এটা ওটা রাখে। এবারে তো রান্না করে খাওয়াতে পারবে। না না দরকার নেই, তুই এই ঝামেলা, এখন আমাদের অনেক বয়স হয়েছে, তুই বাদ দে। খুব ভালো সিস্টেমে করেছিস এটা, বাহ এটাও দারুণ দিক, এটাও দারুণ। এটা তো এটা ভীষণ কাজের জিনিস। বাহ বাহ, খুব সুন্দর দেখতে। খুব সুন্দর। এটা বানা দুজন বন্ধু ছিল, তারাও চলে যাচ্ছে, দিনটা কেটে গেল এই যা। আজ তাহলে আসি, আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। নেক্সট ব্লগটা মুর্শিদাবাদের ব্লগ হতে চলেছে। আর হ্যাঁ, আমার ব্লগ দেখতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।